আমরা কতটা অসহায় জাতি। আমরা এতটাই অসহায় জাতি যে একটা গরুকে 4-5 বছর লালন পালন করে যখন বিক্রি করতে যাই, তখন গরুটা আমাদের মায়া ছাড়ে না, কিন্তু আমরা কিছু টাকার মায়া পড়ে তাদেরকে বিক্রি করে ফেলি। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কথাটা কিন্তু গরুর জন্য কিংবা মানুষের জন্য ছিল না, কথাটা ছিল আমাদের বিবেকের জন্য। আমরা একটা মানুষের সাথে অনেক দিন থাকার পরেও তার প্রতি আমাদের মায়া হয় না, স্বার্থের টানে পড়ে তাকে ছেড়ে দিয়ে আমরা চলে যাই। কিন্তু একটা পশুকে আপনি লালন পালন করে দেখবেন, যখন তাকে কোরবানি দেওয়া হয় কিংবা যখন তাকে বিক্রি করে ফেলা হয়, তখন সে কিন্তু তার মালিকের মায়া ছাড়ে না। সে তার মালিকের জন্য কান্না করে, মালিকও তার জন্য কান্না করে। কিন্তু বর্তমান যুগে এসে হয়তো বাস্তবতার কাছে হায় হেরে গিয়ে মালিক তাকে বিক্রি করে দিতে হয়। আর আমরা মানুষেরা মানুষের সাথে অনেকটাই সময় কাটানোর পরে, অনেকটাই সময় চলার পরেও আমরা কিছু স্বার্থের টানে তাদেরকে ভুলে যাই, অবহেলা করি। আমরা তাদের সম্পর্কটা, রক্তের বাঁধনটাই ভুলে যাই। কিছু টাকার কাছে নিজেদের বিবেককে আমরা বিক্রি করে ফেলি। দেখবেন আমার আশেপাশে কিংবা আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা তাদের সুসময়ে আপনাকে ফেলে গিয়েছে, আবার তাদেরই দুঃসময়ে আপনার কাছে এসে বসে আছে। তাদের সুসময়ে আপনি তাদেরকে কাছে পাননি, কারণ তারা তখন আকাশের উপরে চলতো, ভাবতো। কিন্তু যখন আপনার দুঃসময়টা কাটিয়ে একটু সুসময়ের মুখ দেখবেন, ঠিক তখন দেখবেন আপনার আশেপাশে মানুষের কোনো অভাব নেই। অনেক আত্মীয় স্বজন, অনেক রক্তের মানুষ, অনেক বন্ধুবান্ধব এসে আপনাকে কেমন আছে জিজ্ঞেস করবেন। তাই এই দুঃসময় কখনো ভুলবেন না। দুঃসময়ে কখনো এটা ভুলে যাবেন না যে আমার পাশে কে ছিল, কে ছিল না। যে আপনার দুঃসময় ও সুসময় দুঃসময়ের পাশে থাকে, সেই প্রকৃত মানুষ। যে আপনাকে অবহেলা করে, অসম্মান করে ফেলে দিয়ে চলে যায় দুঃসময়ে, সে আপনার সুসময়ের কাছে আসলে তখন একটা জিনিস ভাববেন যে সে আপনার থেকে সুবিধা নেওয়ার জন্য এসেছে। কারণ সুবিধাবাদী মানুষ কখনো তার স্বার্থ ছাড়া কিচ্ছু দেখে না, তার কাছে তার স্বার্থই প্রধান প্রায়োরিটি, তারপরে বাকি সব কিছু। সামনে তো কোরবানির ঈদ চলে আসছে, সবাই সবার নিকটবর্তী অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। যারা চলতে পারে তাদেরকে না, যারা মাসে একবারও গরুর মাংস খেতে পারে না, তাদেরকে যতটুকু সম্ভব মাংস দিয়ে সাহায্য করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ভিডিওর কথাগুলো শুনবেন, হয়তো আমার আপনার জীবনের সাথে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন অন্য কাউকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।